Assalamu alaikum, dear IELTS candidates. I hope that all of you are doing well. Today, I'd like to talk about IELTS speaking part 2, I mean কিউ কার্ড। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের কিউ কার্ডে গেলে অনেক সমস্যা হয়, 2 মিনিট কথা বলতে পারেন না। যখনই 2 মিনিট কথা বলার চেষ্টা করেন তখন তাদের জন্য IELTS কিউ কার্ডটা অনেক কঠিন বা ডিফিকাল্ট লাগে। আপনার জন্য IELTS স্পিকিং কিউ কার্ড যদি কঠিন মনে হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি যেই টিপস বা ট্রিক্সগুলো বলবো সেগুলো যদি আপনি একটু বুঝে শুনে কাজে লাগান, ইনশাল্লাহ IELTS স্পিকিং আপনার জন্য অনেক সহজ হবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার এই টিপসগুলো ফলো করলে আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। So without consuming time, let's begin. Hello guys, I am Tarek and you are watching Learn with Tarek. If you are new in my channel, you can subscribe my channel and click the bell icon for getting new videos. Well, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো সেটা হচ্ছে IELTS স্পিকিং কিউ কার্ডে অনেকে মনে করে থাকেন যে আমি যেই ঘটনা বলতেছি সেটা 100% সত্য হবে। এরকম কোনো কিছু নেই। আপনি যেই ঘটনাটি বলতেছেন বা যেই ঘটনাটি আপনি বলতেছেন, ধরুন আমার আসলে একটা যে এরকম ডেসক্রাইব আ প্লেস হুইচ ইউ ভিজিটেড, তো আমি এমন একটা প্লেস সম্পর্কে কথা বলতে পারি যেটাতে আমি জীবনেও যাইনি বা যেটা আমি দেখিও নি। সো আপনার যদি একটা প্লেস সম্পর্কে ভালো আইডিয়া থাকে, যে কোনো একটা প্লেস সিলেক্ট করুন। এক্সামিনার আপনাকে দেখবে না যে আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন। আপনি যেই কথাগুলো বলতেছেন সেটা গ্রামারলি কারেক্ট হচ্ছে কিনা, সেন্টেন্সটা ঠিক আছে কিনা, সেগুলোই কিন্তু আপনার এক্সামিনার দেখবে। যে শব্দগুলো বলতেছেন সেগুলোর উচ্চারণ ঠিক আছে কিনা সেগুলো দেখবে। সো আপনি এমন কোনো কন্টেন্ট বা এমন কিছু আইডিয়া বলবেন না যেগুলো আপনার জন্য অনেক কঠিন হয়। আপনি একবারে সহজ আইডিয়া নেন, স্যাম্পল আনসার পড়েন। অনেকে এবার ট্রাই করেন যে স্যাম্পল আনসারে যেভাবে আছে সেভাবে বলার ট্রাই করেন। আসলে সেভাবে বলা লাগবে না। আপনি জাস্ট ট্রাই করবেন যে স্যাম্পল আনসার পড়ে আইডিয়া নেবেন এবং আপনি আপনার মতো করে সহজ করে তুলে ধরবেন। এখানে অনেক ডিফিকাল্ট করার কিছু নাই। কঠিন করে বললে বা ক্রিয়েটিভ আইডিয়াজের জন্য আপনাকে কোনো মার্কিং করা হবে না বা কোনো ব্যান্ড আপনাকে দেওয়া হবে না। সো একবারে সিম্পল রাখা ট্রাই করবেন এবং সুন্দরভাবে গুছিয়ে কথা বলার ট্রাই করবেন। সো সবার প্রথমে যে বিষয়টা হচ্ছে, আমরা যখন পার্ট 2 শুরু করব তখন আমরা এমন একটা স্টোরি বলবো যেটা আমাদের সাথে ঘটছে বা না ঘটলেও সমস্যা নাই, তবে আমরা চেষ্টা করব যে যাতে গল্পটা বা এই স্টোরিটা যাতে ইজিভাবে আমরা উপস্থাপন করতে পারি, অনেক কঠিন কোনো বিষয় নিয়ে আসবো না। 2 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে যে বিষয়টা করেন যে পার্ট 2 এর যে প্রশ্নগুলো আছে ওনারা চান প্রথম 40 সেকেন্ডের ভিতরে সবগুলো অ্যান্সার শেষ করে দিতে। সো এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, তবে আপনি যখন স্পিকিং শুরু করতেছেন তখন আপনার টাইমিংটা যদি প্রবলেম হয় তাহলে আপনি এভাবে শুরু করতে পারেন যে ওভার দ্য কোর্স অফ মাই লাইফ আই ভিজিটেড আ লট অফ প্লেসেস, among them today I'd like to talk about a place। এখন আপনি সেম স্ট্রাকচারটা ফলো করে আপনি চাইলে এরকম বলতে পারেন যে ওভার দ্য কোর্স অফ মাই লাইফ আই হ্যাভ মেট উইথ আ লট অফ পিপল, among them today I'd like to talk about a person who is very interesting for me। এরকম আপনি করে কিন্তু বিভিন্ন স্ট্রাকচারে এই স্ট্রাকচারটা ইউজ করে বিভিন্ন কিউ কার্ডে আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। একটা প্রশ্ন থেকে যখন আরেকটা প্রশ্নতে যাচ্ছেন, যেমন আপনি প্রথম প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছেন যে যেমন ফার্স্ট অফ অল, তারপর সেকেন্ডলি, মোরওভার, মোস্ট ইম্পর্টেন্টলি, লাস্ট বাট নট দ্য লিস্ট, এইরকম করে আপনি কিন্তু সিকোয়েন্স মেনটেন করে কথা বলবেন। তাহলে দেখবেন আপনার টাইমিং নিয়ে প্রবলেম হবে না। সো আপনাকে যে বিষয়টা করতে হবে, প্রত্যেকটা সময় প্রশ্নের জন্য আপনি নির্ধারিত কিছু সময় বাসাতে প্র্যাকটিস করবেন। যেমন প্রত্যেকটা প্রশ্নে আপনি 20 সেকেন্ড 30 সেকেন্ড করে প্র্যাকটিস করলেন বাসায়, তাহলে দেখবেন আপনার মধ্যে একটা কি হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে এবং স্পিকিংয়ের দিন আপনি কিন্তু সেভাবে বলতে পারবেন। নাম্বার 3তে যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে IELTS স্পিকিং কিউ কার্ডে আপনাকে টাইমিংয়ের কথা চিন্তা না করে আপনি কত সুন্দরভাবে স্টোরিটা বলতে চাচ্ছেন বা বলতে পারতেছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আপনি স্টোরিটাকে কীভাবে সাজাবেন। অনেকে কিউ কার্ডে যখন আমরা নোট মেকিংয়ের জন্য 1 মিনিট সময় পাই তখন কি করেন যে অনেক বেশি লেখার ট্রাই করেন। অনেক বেশি না লিখে জাস্ট সিম্পলি ধরেন আপনি কোন প্লেসে গেছিলেন ওই প্লেসটার নাম লিখবেন। ধরেন আমি বলতে চাচ্ছি কক্সবাজার নিয়ে, জাস্ট কক্সবাজারটা লিখলাম। কক্সবাজারের পাশে আমি আর 2টা হিন্ট দিতে পারি। যেমন ধরুন আমি লিখলাম যে আমি 2019-এ গেছিলাম, আমি আমার ফ্যামিলির সাথে গেছিলাম, এই বিষয়টা আপনি লিখতে পারেন। তারপর আপনি কিভাবে গেছিলেন, ধরেন প্রশ্ন আসলো কিভাবে গেছিলেন, তো আপনি জাস্ট লিখলেন বাই বাস বা বাই কার, তারপর পাশাপাশি লিখলেন খুব ইন্টারেস্টিং একটা জার্নি ছিল। হ্যাঁ, তারপর আপনি ধরেন কি করছিলেন, তো ওখানে গিয়ে আপনি কি করছিলেন, জাস্ট আপনি কিছু ফুড খেয়েছিলেন, কিছু ফটো তুলেছিলেন, এরকম কিছু জাস্ট সিম্পলি লেখার ট্রাই করবেন। হ্যাঁ, বেশি লিখতে যাবেন না। আর যখন স্টোরিটা বলতেছেন তখন
এই স্টোরিতে আপনি বিভিন্ন বিষয় অ্যাড করবেন। তবে মনে রাখবেন আপনি যেই কাজটি করেন নাই সেটিও বললে কোনো সমস্যা নেই। অনেকে মনে করে থাকেন যে চিন্তা করতে থাকেন যে আমি কক্সবাজারে যাওয়ার পর কি করলাম? আমি ঢাকাতে ওই প্লেসে যাওয়ার পর কি করলাম? আমি ঢাকা থেকে কি করছিলাম? এটা চিন্তা করতে থাকেন। আপনাকে চিন্তা করে সবকিছু বলতে হবে না। আপনি যা বলতেছেন আমি ১ম এই বলছি তা যে 100% অ্যাকুরেট বা সত্য হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সো আপনি একটু কাট-ছাঁট করে আপনি কি করতে পারেন? কথা বলতে পারেন। নাম্বার 3 তে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনি ভালোভাবে লিঙ্কার্স ইউজ করবেন। লিঙ্কার্স ইউজ করলে আপনার কি হবে? স্পিকিংটা সুন্দর হবে এবং আপনার সিকোয়েন্স মেইনটেইন করে কিন্তু আপনি কথা বলতে পারবেন। তবে লিঙ্কার্সগুলো শুধু মুখস্থ করলে হবে না, আপনাকে সেগুলোকে প্র্যাকটিক্যাল ইউজ করতে হবে। তো বাসায় যখন প্র্যাকটিস করতেছেন, ওই লিঙ্কার্স যেগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন, ওগুলো বারবার কি করবেন? বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে লিঙ্কার্সগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। লিঙ্কার্স শুধু ইউজ করলে হবে না, তার পাশাপাশি আপনাকে যেই বিষয়টা জানতে হবে কিছু ফ্রেজেস বা ইডিয়মস অথবা আপনি কি করতে পারেন কিছু ভোকাবুলারি শিখতে পারেন। কিছু টপিক স্পেসিফিক ভোকাবুলারি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। টপিক রিলেটেড যে ভোকাবুলারি আছে সেগুলো শিখবেন। যেমন ধরুন আপনি সিজন রিলেটেড কিছু ভোকাবুলারি শিখলেন, আপনি রেইন, ওয়েদার, ট্রান্সপোর্টেশন বিভিন্ন টপিক্সের 5 থেকে 10টি করে ভোকাবুলারি শিখলেন। আপনি যদি 5 থেকে 10টি করে ভোকাবুলারি শিখেন তাহলে ওই টপিক কভার করা আপনার জন্য অনেক অনেক ইজি হবে। তো কিউকার্ডে যদি ভালো করতে চান তাহলে সবার প্রথমে আমার কথা হচ্ছে যে আপনি যে সিম্পল আনসারটা পড়লেন সেভাবে বলার ট্রাই করবেন না। আপনি আপনার নিজের মতো করে বলবেন। সেক্ষেত্রে আপনার এই ঘটনাটা আপনার লাইফে ঘটছে কিনা সেটা কোনো ম্যান্ডেটরি না। সো আপনি যেভাবে মন চায় সেভাবে বলেন। নাম্বার 2 তে হচ্ছে আপনি সিকোয়েন্স মেইনটেইন করার ট্রাই করবেন। আপনি কি করবেন? শুরুতে আপনি 20 সেকেন্ড 25 সেকেন্ডের মতো একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে প্রশ্নগুলোর অ্যান্সার করার ট্রাই করবেন। অবশ্যই লিঙ্কার্স ইউজ করতে হবে। চাইলে ফ্রেজেসগুলাই ইউজ করতে পারেন। আর ভোকাবুলারি বেলায় যেই বিষয়গুলো আপনি অভ্যস্ত, যেই ভোকাবুলারিগুলো আপনি জানেন সেগুলো আপনি স্পিকিংয়ে ইউজ করতে পারেন, প্র্যাকটিস করছেন যেই ভোকাবুলারিগুলা সেগুলাই ইউজ করার ট্রাই করবেন। আপনি পরীক্ষার আগের দিন বা 3 দিন আগে যেই ভোকাবুলারিগুলো শিখছেন সেগুলা ইউজ করার ট্রাই করবেন না। কারণ এক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আপনি কিন্তু কি করবেন? ভোকাবুলারিগুলা স্মরণ করতে গিয়ে আপনার কিন্তু ফ্লুয়েন্সির 12টা বাজাবেন। সো আপনি ট্রাই করবেন যেইগুলোর সাথে আপনি অভ্যস্ত সেগুলা ইউজ করার। আর সবার শেষে একটা কথা বলবো, আইএলটিএস স্পিকিং কিউকার্ডের টাইমিং নিয়ে চিন্তা না করে আপনি কাজ করুন ওইটার পিছনে কিভাবে গল্পটা সুন্দর করে সাজিয়ে বলা যায়। সেন্টেন্স মেকিংয়ে যাদের প্রবলেম হয় সেন্টেন্স মেকিংটা ঠিক করুন। সবগুলো বাক্য সিম্পলে না বলে একটু কমপ্লেক্স, কম্পাউন্ড বা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করার ট্রাই করবেন। এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য আইএলটিএস স্পিকিং কিউকার্ড অনেক অনেক সহজ হবে। আর আপনি যদি একবারে ইন ডিটেলসে সেন্টেন্স মেকিং থেকে নিয়ে আইএলটিএস স্পিকিংয়ের জন্য কোর্স করতে যান তাহলে আমাদের একটা কোর্স আছে বেসিক ফর আইএলটিএস এবং আগামী মাসে আমাদের জন্য আইএলটিএস ফর স্পিকিং একটা কোর্স আসতেছে। সো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।